হ্যালো ফ্রেন্ডস, রোশনাই এপিসোডের আগামী পর্বে দেখানো হবে রোশনাই আরণ্যকে তাড়িয়ে দেওয়ার পর রোশনার জীবনে কি এমন ঘটলো যে রোশনাই আদিত্যের মনে জায়গা করে নিল। এরপর কি ঘটলো জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের টলি স্টোরি টাইম চ্যানেলের পাশে থাকুন। রোশনাই আদিত্যকে বলল, আরণ্যকের সাথে আমার মিথ্যে বিয়ে হয়েছিল ঠিকই, সে আমাকে মেনে না নিলেও আমি তাকে মনে মনে স্বামী হিসেবেই মেনে নিয়েছি, তাই আমার অসুস্থতার কথা তাকে জানানো কর্তব্য মনে করেছি। কথা বলে তার জীবনের বিয়ের ঘটনাগুলো বলতে থাকলো আদিত্যকে। এদিকে আরণ্যক বাড়ি ফিরে গরিমার কাছে অপমানিত হলো এবং গরিমার মাও তাকে চরম অপমান করলো। গরিমা তাকে ছেড়ে চলে যাওয়ার কথা বলল। আরণ্যক বলল সে কোনো অন্যায় করেনি, সে একজন অসুস্থ মানুষের সঙ্গে দেখা করতে গেছে। এদিকে আদিত্য রোশনাইকে বলল, তুমি যার প্রতি লয়াল সে তোমার লয়ালিটির দাম দিতে পারলো না, আর যে তোমার প্রতি লয়াল তুমি তার দাম দিতে পারলে না। এতে করে কি বোঝাচ্ছে? আদিত্য কি রোশনাইকে মনে মনে ভালোবেসে ফেলেছে? ফ্রেন্ডস, আপনারা যদি কিছু বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আদিত্য রোশনাইকে বন্ধু হিসেবে তার সঙ্গে ঘুরতে যাওয়ার কথা বলে, কিন্তু রোশনাই বলে, আমি যখন একবার সার্জিকে না বলেছি তখন আপনাকেও হ্যাঁ বলতে পারবো না, তবে না বলতে আমার খুব কষ্ট হচ্ছে। এই পৃথিবীর কাউকে আমি আর হ্যাঁ বলতে পারবো না। আদিত্য রোশনাইকে বলল, এত ভালোবাসো মানুষটাকে? রোশনাই বলল, এটাই তো আমার দুর্ভাগ্য, তবে এই পৃথিবীতে আপনি আমার একজন শ্রেষ্ঠ বন্ধু। আপনি অনেক করেছেন আমার জন্য, আপনি যা করেছেন সত্যি এই পৃথিবীতে কেউ কারোর জন্য এরকম করবে না। আদিত্য বলল, তুমি যে এই বন্ধু বলো, বন্ধু হয়ে কি আমি বন্ধুর জন্য কিছু করতে পারবো না? এটা কোনো কথা হলো? রোশনাই বলল, আমি স্যারজির সঙ্গে অনেক মিসবিহেভ করেছি। আদিত্য বলল, ঠিক তখনই আরণ্য কোথায় গিয়ে পুজো দিয়ে তার পুজোর ফুল রোশনাইয়ের মাথায় ঠেকায়। তারপর রোশনাই জ্ঞান ফিরে আসে। সেটা শুনে রোশনাই হার্ট হতে শুরু করে এবং আরণ্যকের প্রতি দুর্বল হলেও সে আদিত্যকে বুঝতে দেয়নি। এরপর সে আরণ্যককে বেছে নেবে নাকি আদিত্যকে, জানতে আগামী পর্ব পর্যন্ত অপেক্ষা করুন এবং আমাদের টলি স্টোরি টাইম চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ।